আমি উম্মতকে দাওয়াত করব, আপনার অন্তর থেকে ঘৃণা দূর করেন, বিদ্বেষ দূর করেন। একজন মুসলমান আরেকজন মুসলমানকে গলায় লাগানোর চেষ্টা করেন। আমি সেদিন থেকে আজকে পর্যন্ত মুসলমানদের অন্তর থেকে ঘৃণা দূর করার চেষ্টা করেছি। আমার প্রত্যেকটা আলোচনায়, প্রত্যেকটা খুতবায় আপনারা সাক্ষী দিবেন, আল্লাহর রাস্তে আল্লাহকে সাক্ষী রেখে বলেন, আমি কি কখনো ঘৃণা ছড়িয়েছি? আমার কোন বক্তব্যের মধ্যে আমি বিদ্বেষ ছড়িয়েছি? কোন মুসলমান সম্পর্কে ঘৃণা বিদ্বেষ দূরের কথা, মনের মধ্যে একটা বদ ধারণা আসবে, বদ ধারণার বিরুদ্ধে আমি অনেক জমার মধ্যে আলোচনা করেছি যে বদ ধারণা করা যাবে না, বদ ধারণা করা যাবে না, আরেকজন মুসলমান সম্পর্কে বদ ধারণা করা যাবে না। আমি বারবার আপনাদেরকে আল আখলাকে দাওয়াত দিয়েছি, নবীর সুন্দর চরিত্রের দাওয়াত দিয়েছি, মুসলমান ভ্রাতৃত্বের দাওয়াত দিয়েছি, মুসলমানকে কিভাবে গলায় লাগাতে হবে সেই দাওয়াত দিয়েছি। কিন্তু আজকে এই এতদিন পর আমাদের ঈমানের উপরে আপনাদের এত প্রশ্ন, আমাদের ঈমান সম্পর্কে আপনাদের সন্দেহ, যাদের আমাদের ঈমানের ব্যাপারে সন্দেহ, আমি মনে করি আমাদের পিছনে আপনাদের নামাজ বলে নামাজ হবে না, যেহেতু আমাদের ঈমান নিয়ে আপনাদের মনে প্রশ্ন জেগেছে। সুতরাং আমি ঘোষণা করতে চাই, আজকের পর না না, শোনেন শোনেন শোনেন, যেহেতু আমাদের ঈমানের ব্যাপারে প্রশ্ন উঠেছে, বসেন বসেন, আমাদের ঈমানের ব্যাপারে যদি প্রশ্ন উঠেছে, তাইলে আমি আর এখানে নামাজ পড়াতে চাই না। আমি শোনেন, কোনো বিশৃঙ্খলা চাই না, বসেন, কোনো বিশৃঙ্খলা চাই না। আমি 3-4 বছর আপনাদের সাথে ছিলাম, শেষ করে দিচ্ছি। আমি যেহেতু এখনো আমার ঈমান সম্পর্কে আপনাদেরকে ক্লিয়ার বলতে পারি নাই, এখনো আমাকে পরীক্ষা দিতে হবে আমি সুন্নি কিনা। এটা যদি আমাকে পরীক্ষা দিতে হয়, তাহলে আমাকে তো নামাজ না পড়ানোই ভালো। এই ব্যাপারে আমাদের সভাপতি সাহেব উনি বলে দিবেন ক্লিয়ার কাট। আমার এখানে কোনো ব্যাখ্যার দরকার নাই, কোনো বিশৃঙ্খলা আমি চাই না, এটা নিয়ে পক্ষ বিপক্ষ কথা হোক আমি চাই না। আমাদের সভাপতি মহোদয়, না আপনি এখনই বলে দেন, এখনই বলে দেন, কারণ এটা নিয়ে আর কোনো কথা হোক আমি চাই না, এটা আজকেই শেষ হয়ে যাক। আমাদের নির্বাহী সভাপতি মহোদয় উনি যে সিদ্ধান্ত দিবেন আমি সেটাকে মাথা পেতে নিই।